ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কোনো বাতিলের সাথে আপোষ করেননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ, মানবতা ও ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আজ পর্যন্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলেননি। ইসলামী আন্দোলন তাদের নীতিতে অটল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রিয় দর্শক, আজকে এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। আবারও প্রমাণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো তাদের নীতি আদর্শ বিবর্জিত কোনো কর্মকাণ্ড ইসলামী আন্দোলন করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক রাজনৈতিক দল, একটি ইসলামিক রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশে এই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এদেশটাকে কোরআন দিয়ে শাসন করতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এদেশের গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষগুলো তাদের অধিকার ফিরে পাক। ইসলামী আন্দোলন এ সমস্ত অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্যই তারা রাজনীতি করে থাকেন। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে বিগত দিনে আমরা অনেক মিথ্যাচার করতে দেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে অনেক প্রোপাগান্ডা ছড়াতে দেখেছি। বিশেষ করে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় না বললেই না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে আওয়ামী লীগ থেকে ৩০০ আসনে ৩০০ কোটি টাকা খেয়েছেন। আজ পর্যন্ত কেউ কোনো দিন ইসলামী আন্দোলনের এই অভিযোগের ব্যাপারে সত্যতা, এই ঘটনা ঘটেছে, সত্য এই ঘটনা ঘটেছে এটার প্রমাণ দিতে পারেনি। শুধুমাত্র ইসলামী আন্দোলনের নামে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, মিথ্যাচার করা হয়েছে। ২ নম্বরে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের বৈধতা দিয়েছেন, অথচ এই নির্লজ্জ মিথ্যাচারগুলা একটা মহলের, একটা শ্রেণীর মানুষেরা ইসলামী আন্দোলনের নামে করেছে। যারাই ইসলামী আন্দোলনের নামে এই মিথ্যাচারগুলা করেছেন আজকে প্রমাণিত হয়েছে তারাই আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিয়েছেন। একটু খুলে বললে আপনারা বুঝবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০০৮ সালে নির্বাচনে গিয়েছেন। সকল দল ইসলামী আন্দোলনের সাথে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ২০১৪ সালে কোনো দল আওয়ামী লীগের সাথে নির্বাচনে যায়নি, ইসলামী আন্দোলনও যায়নি। ২৯৩টি সিট আওয়ামী লীগ এককভাবে তারা রাজত্ব করেছেন। ২০১৮ সালে শেখ হাসিনা বলেছেন যে দেখেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমি একটি ফেয়ার নির্বাচন আপনাদেরকে দিব, আপনারা আসেন আমার সাথে কথা বলেন, আমরা বৈঠক করি। সকল দলের লোকজন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। শেখ হাসিনার হালুয়া রুটি খেয়েছেন, শেখ হাসিনার কথা শুনেছেন। শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছিলেন, আমাদের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর বলেছিলেন নির্বাচন সুস্থ হবে না অসুস্থ হবে সেটা আমাদেরকে ডাকলে ডাকতে পারে নির্বাচন কমিশনার, আপনি আমাদেরকে ডাকবেন কেন? অতএব আমরা সেখানে যাব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণভবনে যায়নি। বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা সেখানে গিয়েছেন, হালুয়া রুটিও খেয়েছেন, অথচ হালুয়া রুটি খাওয়ার অভিযোগ করা হয় ইসলামী আন্দোলনের নামে। তারপরে যখন 18 সালে নির্বাচন হলো, জাতীয় পার্টি সহ সকল দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, ইসলামী আন্দোলনও নির্বাচনে অংশগ্রহণ করেছে। যখন দেখেছে ভোট কেন্দ্রে কুকুর ঘুমায়, ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যায় না, এবং ভোট কেন্দ্রে মানুষ গেলে জোর করে মানুষকে নৌকায় সিলের উপরে সিল দিতে বাধ্য করা হয়, মার্কার উপরে সিল দিতে বাধ্য করা হয়, যখন চতুর্দিক থেকে মিডিয়ার মাধ্যমে আমরা এই খবর জানতে পারি,
ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা জানতে পারে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে সকাল 11টায় সবার আগে নির্বাচন বয়কট করেছেন। কিন্তু অন্য অন্য দলের নেতাকর্মীরা আস্তে আস্তে করেছেন। কিন্তু বিএনপি তারা এই 18 সালের নির্বাচনে যাওয়ার পরে মহিলা কোটায় 2 জন এবং 5টা সিট বিএনপিকে আওয়ামী লীগ ভিক্ষা দিয়েছিল। 5 জন এমপিকে তারা সংসদে নিয়েছিল, মহিলা 2 জন, মোট 7 জন। এই 7 জন লোক 2018 সাল থেকে বিএনপির 2023 সালের 10 ডিসেম্বর পর্যন্ত তারা সংসদে আওয়ামী লীগের সাথেই হালুয়া রুটি খেয়ে একসাথে চলেছেন। এখন কথা হলো, আওয়ামী লীগ যদি অবৈধ নির্বাচন করে থাকেন তাহলে আপনারা কেন সংসদে গিয়েছেন? আপনারা সংসদে যাওয়ার মাধ্যমে কি এটা প্রমাণ হয় না যে আসলে আপনারা হালুয়া রুটি খেয়েছেন, আপনারাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন? বর্তমানে চট্টগ্রামে একজন মেয়র হয়ে বসে আছেন, ঢাকার ইশরাক, সাদেক হোসেন খোকার ছেলে। তিনি নগর ভবনে তালা মেরেছেন। কেন মেরেছেন? হাইকোর্ট তাকে রায় দিয়েছে, সে মেয়র হয়েছেন, এই জন্য তিনি নগর ভবনে তালা মেরেছেন। প্রিয় ভাইয়েরা, যদি হাইকোর্ট ইশরাককে আদেশ দেওয়ার কারণে যদি ইশরাক মেয়র হয়, অথচ নির্বাচন হয়েছে অবৈধ সরকারের আমলে, তাহলে এই হাসিনার নির্বাচন কি বৈধতা প্রমাণ করে না এটা? আচ্ছা, এখন আমি তো বলি, যদি ইশরাকের এই হাইকোর্টের রায়ে, যদি আওয়ামী লীগের হাইকোর্টের রায়ে যদি ইশরাকের মেয়র হওয়া যদি বৈধতা হয়, তাহলে তারেক জিয়াকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে সেটাও তো বৈধ, সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন, যেটা ভালো লাগে না সেটা খারাপ লাগে, টক টক লাগে, চুকা চুকা লাগে, তিতা তিতা লাগে না? এতদিন জামাত আপনাদের সাথে ছিল, জামাত খুব ভালো ছিল, তারা রাজাকার ছিল না, একবারও তাদেরকে রাজাকার বলেননি। এখন জামাত যখন বুঝতে শিখেছে, জামাত যখন চিন্তা করেছে যে বিএনপি আওয়ামী লীগেরা আমাদেরকে ব্যবহার করছে, এখন আমরা এদেশের মানুষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, জামাত এককভাবে রাজনীতি করার চিন্তা করেছে, তখন জামাত খারাপ হয়ে গিয়েছে। চরমনাইয়ের দরবারে গিয়ে টুপি পরে আসতে লজ্জা হলো না? সেই সময় খুব ভালো লেগেছে, চরমনাই খুব ভালো। এখন চরমনাই আর জামাত যখন এক হয়েছে, এখন চরমনাইও রাজাকারের দোসর হয়ে গিয়েছে। এটা তো বিএনপির চিরাচরিত অভ্যাস, জাতিগত অভ্যাস, আমরা দেখে এসেছি। বিএনপি হলো মুনাফিক শক্তি। এজন্য আমার শায়েখ বলেছে বিএনপি হলো মুনাফিক শক্তি। এটা আগেও দেখেছি, এখনও প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম যে ইসলামী আন্দোলন আজ পর্যন্ত নীতি আদর্শের জায়গায় কাউকে ছাড় দেয়নি। সেটা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস বাংলাদেশে প্রতিষ্ঠা করার কথা, সেই উদ্বোধনী অনুষ্ঠানে সকল দল ডাক্তার ইউনূসের ডাকে সাড়া দিয়ে সেখানে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বলেছে জাতিসংঘের এই মানবাধিকার অফিস বাংলাদেশের জন্য হুমকি, বাংলাদেশের মানুষের জন্য হুমকি, ইসলামের জন্য হুমকি। এটা বলেই তারা ক্ষান্ত হননি। ডাক্তার ইউনূসের ডাকে সাড়া দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই মানবাধিকার কমিশনের সেই অফিস উদ্বোধনের অনুষ্ঠানে সারা পেয়েও ইসলামী আন্দোলন যায়নি। গোটা মিডিয়া এটা নিয়ে লেখালেখি হচ্ছে এবং বলছে, সকলে বলতে বাধ্য হচ্ছে যে ইসলামী আন্দোলন তারা কথায় যেটা বলে কাজেও সেটা প্রমাণ করে দেখায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ না করে আবারও ইসলামী আন্দোলন প্রমাণ করে দিয়েছে ইসলামী আন্দোলন কারো দালাল না। ইসলামী আন্দোলন একমাত্র দেশ, মানবতা, ইসলামের জন্য রাজনীতি করে। দেশ, মানবতা, ইসলামের ক্ষতি হয়, এর বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন অবশ্যই প্রতিবাদ করবেন, জবাব দিবেন। ইসলামী আন্দোলন অবশ্যই বিভিন্ন কর্মসূচি দিয়ে অবশ্যই এগুলাকে আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে অবশ্যই আপনারা একটু ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি